বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি এই দুর্পূর্বাসে। আজকে রান্না করে দেখাবো শসা দিয়ে আমি মুরগির বিশেষ অংশগুলি রান্না করব। আগে ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এখন শসাটাকে কষিয়ে তারপরে মুরগির বিশেষ অংশ হাড় হাড্ডি হাত পাখনা দিয়ে রান্না করব। যখন দেখা যাচ্ছে কি অনেক সময় মাংস খেতে ইচ্ছা করে না, এভাবে সবজি দিয়ে যদি তৈলাক্ত জিনিস রান্না করা যায় খেতে কিন্তু সেই মজা হয়। আমি খেয়েছি, আমার কাছে মজাই লেগেছে আলহামদুলিল্লাহ। ভাবলাম শসা দিয়ে আজকে রান্না করি। এই যে এগুলি ভেজে রেখেছি, একদম মশমশা করে ভেজেছি। ভেজে এখন তেলটা ফেলে দিয়েছি আর এমনি অলিভ অয়েল তেল দিয়ে সুন্দর করে রান্না করে নেব। তো দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। এখন আমি কষিয়ে নিচ্ছি এই সাইডে, আর এই সাইডে ভাত বসিয়ে দিচ্ছি। এটা একটা দেশি চাল আনছি। চালটা কেমন দেখলাম ভাত রান্না করে আজকে, আসলে চালটা ভালোই আলহামদুলিল্লাহ। ভাতও খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। এইখানে একটা আলু দিয়ে একটা নিরামিষ রান্না করব। যা যা রান্না করব শেয়ার করতেছি এবং করব। দুইটা রেসিপি শেয়ার করব আজকে মোটামুটি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। শসাটাকে আমি সুন্দর করে একদম কষিয়ে তারপরে রান্না করব। শসাটা মানে দোকানে মনে হয় একটু সময় হয়েছিল। আর এইখানে কি করতেছি দেখো, এইখানে আমি চিকেন রান্না করতেছি, সেটাও দেখাবো আসছে সামনে। চিকেন আমি সব কিছু মশলা মাখিয়ে তারপরে ওভেনে দিয়ে দিছি, সেটাও পরে দেখাবো। এটা রান্না করছি পরে, আর ওটা রান্না করা হয়েছে আগে। তো একটু আগে পরে হয়েছে, কোনো সমস্যা নেই, দেখলেই বুঝতে পারবা। আর শসা দিয়ে এইভাবে একদম অল্প মশলায় এভাবে কেউ কি কখনো রান্না করে খেয়েছো? আমি তো খেয়েছিলাম কখন আমার মনে নাই কবে, তবে এই যে রান্না করছি মজা লেগেছে আমার কাছে। আর এই গরমে শসার তরকারি কিন্তু খাওয়াটা খুবই শরীরের পক্ষে ভালো। এই যে ভাতগুলি কিন্তু খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। চালগুলি একদম ছোট ছোট, আমাদের দেশের যে ওই এক পদ কী চাল জানি বলে ছোট ছোট, ওই চালগুলির মতো একবারে। আর এইখানে মশলাটা কষিয়ে আলুটা এখন দিয়ে দেব। আলুটা সেদ্ধ করে একটু পানিটা ফেলে দিছি, কেমন জানি আলু এভাবে নিরামিষ রান্না করলে কেমন জানি একটা গন্ধ আসে। এখানে এই রান্নাটা হইতে আছে ওইখানে, মানে সবটাই একসাথে করতেছি আর কি। এই যে প্রায় কষানো শেষ হয়েছে। অফ ক্যামেরায় আমি একটু ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলের পানি দিয়ে দিছি, কষাতে আছি এখানে। আর এখন এই যে মুরগির যে ভেজে রাখা হাড় হাড্ডিগুলো সবগুলি আমি এখানে দিয়ে দিছি। তবে মুরগির গলাটা আছে না, ওটা আমি খাই না, ওটা আমার খেতে পছন্দ না। এমনি হাড় হাড্ডি পাখনা এগুলি খেতে পছন্দ করি। আর এগুলি মাঝে সাঝে এখন বর্তমানে খাই আর কি। অনেক আগে একদিন খেয়েছিলাম, মজা লেগেছিল, যার জন্য ভাবলাম যে ফেলে না দিয়ে খেতে পারি, অপচয় কেন করব, তাই না? এই যে সব কিছু মিলিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি এখন চিকেনটা রান্না করব। আগে যেটা দেখিয়েছিলাম সুন্দর করে আমি লেবুর রস লবণ দিয়ে একদম অনেকক্ষণ মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ব্রয়লারের একটা আলাদা একটা গন্ধ আছে ও সেটা যাতে চলে যায়। এখানে পেঁয়াজ কুচি দিছি পরিমাণ মতো, তারপরে গরম মশলা তো অনেক আগে ভিডিওতে দেখাইছিলাম, আমি করে রাখি সব সময়, ওগুলি থেকেই এখন গরম মশলা দিয়ে দিচ্ছি।
আজকে আর ট্রাইপড ব্যবহার করি নাই, ট্রাইপডটা বেশি একটা ভালো না, ট্রাইপড একটা কিনতে হবে, তা কেনাও হচ্ছে না। সামান্য কিছু তেল দিছি, বেশি তেল দেব না। এই যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি না কিন্তু। এখানে অল্প তেলে এভাবে এই গরমে যদি তোমরা ওভেনে রান্না করো, গরমও কম লাগবে, কারণ এসি ছাড়া আছে, চুলা কিন্তু একটু নেড়তে চাই, করতে চাই, কিন্তু এই গরমে যদি এভাবে ওভেনে রান্না করো। এখানে টমেটো কেচাপ বা টমেটো সস আমি আগে বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছু দিয়ে দিছি, দিয়ে এটাকে হাতে সুন্দর করে মাখিয়ে এখন কিন্তু রান্না করে নেব, মানে মেখে নেব, তারপর সে রান্না করব। আমি ওভেনে কিন্তু এরকম মাঝে মধ্যেই রান্না করি, খেতেও মজা হয় আর সময়ও বেঁচে যায়। চুলায় যেমন এখন এটা ওভেনে দিলাম, চুলায় আর কোনো প্যারা নাই, কোনো এত হইবে না, 3-4টা চুলা জ্বললে তো অনেক গরম, আর ওমানে তো প্রচুর পরিমাণে গরম, আমরা সবাই জানি, কম বেশি বাংলাদেশেও এখন অনেক গরম। এই যে সুন্দর করে হাতে আমি ভালো করে মাখিয়ে, অনেকক্ষণ ধরেই কিন্তু মাখিয়েছিলাম, এখন এটাকে ওভেনে বেক করব। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যেতে পারে। এখন ওই ফ্রাই প্যানটা অনেক ছোট ছিল, যার জন্য আমি একটু বড় করে একটা নিয়েছি। এখন এটাই সুন্দর করে আমি বিছিয়ে দেব, একদম পুরোটাই বিছিয়ে দেব, সুন্দর করে হয়ে যাবে। এই গরমে একদম হালকা পাতলা মশলায়, ঘরে থাকা অল্প উপকরণে এভাবে ওভেনের চিকেন ফ্রাই অনেক মজা হবে। মাখানো শেষ, এখন আমি দিয়ে দেব ওভেনে। এই যে দিয়ে দিতেছি, ফিরছি আধা ঘন্টা পরে। এই যে দেখো আমার চিকেনটা কিন্তু ওভেনে সুন্দর মতো হয়ে গেছে। এখন খাওয়ার পালা, আসো সবাই মিলে খেয়ে নেই। আর এখানে আমার শসা দিয়ে মুরগির পা পাখনা রান্নাও কিন্তু শেষ।